তোমাদেরকে যখনই আমি বলি রাত্রের ডিনারে ভাত, রুটি, ওটস এগুলো কিচ্ছু খাবে না, তখনই তোমাদের মাথায় আসে তাহলে খাবোটা কি? আর সেটা ভেবেই আজকের রাত্রের একটা ভীষণ ভালো ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা যদি তুমি রাত্রিবেলা রান্না করে খাও, কি খাবো এই সমস্যাটাও থাকবে না, আর প্রচন্ড ভালো ওজন কমবে। রেসিপিটা শেষ অবধি দেখো, আর কালকে থেকেই এই আইটেমটা তুমি ডিনারে খাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। রেসিপিটা শুরু করার আগে কেন তোমাদেরকে আমি ডিনারে কম কার্বোহাইড্রেট খেতে বলি সেটা আগে একটু বলে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কার্বোহাইড্রেট আমাদের শরীরে এনার্জি দেয়, যে এনার্জিটা আমাদের দৈহিক পরিশ্রম করতে কাজে লাগে। দিনের বেলা আমরা প্রচুর কাজকর্ম করি, হাঁটা চলা করি, যা কার্বোহাইড্রেট খাই সেটা খরচ করতে পারি, কিন্তু সন্ধ্যের পর থেকে যদি আমরা কার্বোহাইড্রেট খাই সেটা তখন খরচ করার জায়গা থাকে না, আর তাতেই তোমার চর্বিটা বেশি জড়ো হয়, ভুঁড়িটা বেশি বাড়ে এবং ওজনটাও ঠিক করে নিয়ন্ত্রণে রাখা যায় না। তাই রাত্রের খাবারটা যদি ঠিকঠাক খেতে পারো, ওজনটা খুব তাড়াতাড়ি কমাতে পারবে। কার্বোহাইড্রেট বেশি খেলে দ্বিতীয় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রক্তের মধ্যে প্রচুর চিনি বেরোয়, যার জন্যে ইনসুলিনটাও বেশি বেরোতে থাকে, ইনসুলিন ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা যাদের হাই ব্লাড সুগার আছে তারাও নিশ্চিন্তে খেতে পারবে, আর এই ধরনের খাবার খেলে ভবিষ্যতে সুগার বাড়ার সম্ভাবনাও থাকে না। 3 নম্বর যে সমস্যা হয় সেটা হচ্ছে তোমার ঘুমটা নষ্ট হয়ে যায়। যখনই রক্তের মধ্যে বেশি চিনি বেড়ে যায় তখনই অনেকেরই ঘুমের ডিস্টার্ব শুরু হয়। সেদিক থেকেও তুমি যদি কম কার্বোহাইড্রেট রাত্রে খাও, ঘুমের কোয়ালিটি ভালো হবে। আর সবচেয়ে উপকার যেটা হবে সেটা হচ্ছে তোমার হরমোনটা নিয়ন্ত্রণে থাকবে। যত বেশি তুমি কার্বোহাইড্রেট খাবে তত বেশি ইনসুলিন আর কর্টিসল হরমোন বেরোবে, যেটা তোমার পুরো হরমোনের সাইকেলটাকে ডিস্টার্ব করে দেবে। পেটে শুধু চর্বি বাড়াবে তাই না, নানা রকম অসুখও বাড়াবে। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা ব্রকলির রেসিপি। ব্রকলি তোমরা অনেকেই ভাবো কিভাবে রান্না করলে খেতে ভালো হবে, সেই সমস্যাটাও আজকে তোমাদের মিটে যাবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। ব্রকলির রেসিপিটাতে আমি একটা ব্রকলি নিয়েছি, বেশ কিছুটা রসুন দেব, পেঁয়াজও অনেকটাই দেব, আর চিংড়ি মাছ। এর সাথে লাগবে গোলমরিচ আর নুন। রান্নাটা করার জন্য সামান্য একটু বাটার আমি ব্যবহার করব। যেভাবে ফুলকপি কাটে ঠিক সেভাবেই ছোট ছোট করে ব্রকলিটাকে কেটে নেব। 100 গ্রাম ব্রকলিতে মাত্র 34 ক্যালোরি থাকে। এর ক্যালোরিটা এত কম বলে তুমি অনেকটা বেশি খেলেও ওজন বাড়ার কোনো চিন্তা থাকবে না। এর মধ্যে ফ্যাট কিচ্ছু থাকে না, কার্বোহাইড্রেট 7 গ্রাম থাকে এবং প্রোটিন 2.8 গ্রাম থাকে, আর পুষ্টিগুণ অনেক বেশি আছে। যেমন সোডিয়াম আছে 33 mg, পটাশিয়াম 316 mg, খুব ভালো মাত্রায় পটাশিয়াম আছে। ভিটামিন সি আছে 148%। যারা মনে করো টক জিনিস ছাড়া আর কোথাও ভিটামিন সি পাওয়া যায় না, তাদেরকে বলে রাখি ব্রকলিতে প্রচুর ভিটামিন সি আছে। এই জন্য ভিটামিন সি যাদের অভাব আছে তারা নিশ্চিন্তে ব্রকলি খেতে পারো। আয়রন আছে 3%, ভিটামিন B6 আছে 10%, ম্যাগনেসিয়াম আছে 5%, ক্যালসিয়াম আছে 4%। এত পুষ্টিগুণ আছে বলে এই খাবারটা একটা খুব স্বাস্থ্যকর খাবার এবং লো ক্যালোরির জন্য ওজনটাও খুব কমে। ব্রকলিটা কাটা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচের বাটিতে তুলে নিচ্ছি। একদিকে আমি জল অল্প নুন দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে গেছে তখন এই ব্রকলির মধ্যে সেই জলটা ঢেলে দিলাম এবং ঠিক ঘড়ি ধরে 90 সেকেন্ড অপেক্ষা করবে। তার মানে 1.5 মিনিট। 1.5 মিনিট হয়ে যাওয়ার পর আস্তে আস্তে জল থেকে একটা
বাসনের মধ্যে তুলে নেবে। এমন বাসনে তুলবে যার থেকে নিচে এক্সেস জলটা বেরিয়ে যাবে, ব্রকলিটা শুকিয়ে যাবে এবং ঠান্ডাও হয়ে যাবে। রান্নার আগে ফাইনাল প্রিপারেশন, ব্রকলি, নুন, গোলমরিচ, চিংড়ি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি পাতলা করে, রসুনটাকে থেতো করে নেব, তাহলে পুরোটা রেডি হয়ে যাবে। ব্রকলিটা অলরেডি ভাপানো হয়ে গেছে। কড়াইটা উনুনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে গরম করে নিচ্ছি। একটা ছোট টুকরো বাটার তার মধ্যে দিয়ে দিলাম। বাটারটা যখন গলে যাচ্ছে তার মধ্যে যে রসুনটা থেতো করে রেখেছি সেই রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনের গন্ধটা যাওয়ার মতো করে একটুখানি সাঁতলে নিচ্ছি 1 মিনিটের মতো। যখন রসুনটা ভাজা হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটা নাড়িয়ে যে রিংগুলো হয়ে আছে রিংগুলো একটু সেদ্ধ হলে নিজে থেকেই খুলে যাবে, সেটা আলাদা করে আর কিছু করতে হবে না। এর মধ্যে নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, আবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন অলরেডি পেঁয়াজটা সফট হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আগেই সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। যারা চিংড়ি মাছ খাও না, অ্যালার্জি আছে, তারা এই জায়গাতে চিকেনও ইউজ করতে পারো। আর যারা মাছ মাংস কিছুই খাও না তারা সয়াবিন বা পনিরও ইউজ করতে পারো। যে কোনো জিনিস দিলেই এটা টেস্ট বেড়ে যাবে আর প্রোটিনটা খাবারের মধ্যে চলে আসবে। একটু ঢাকা দিয়ে চিংড়ি মাছটা সেদ্ধ করে নিচ্ছি। সামান্য সেদ্ধ হয়ে গেলে পরে ঢাকনাটা তুলে আমি দেখে নিলাম চিংড়িটা কি অবস্থায় আছে এবং ভাজা করে নিচ্ছি আরো কিছুটা। এরপরে আমি গোলমরিচটা দিয়ে দিচ্ছি, সেটাও তুমি আন্দাজ মতনই দেবে। ফাইনালি যখন এটা রেডি হয়ে যাচ্ছে ভাপিয়ে রাখা ব্রকলিটা তার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ব্রকলিটাকে সেই পেঁয়াজ আর চিংড়িটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পুরো ব্রকলিটা রেডি হওয়ার জন্যে এবং 2-3 বার ঢাকনা খুলে দেখে নেব আর নাড়িয়ে দেব পুরোটা, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে করে দেব যাতে সব ব্রকলিগুলো ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, রান্না রেডি, সার্ভ করার পালা এবারে। ফাইনালি ব্রকলিটা রান্না হয়ে গেছে, বাটিতে ঢালছি আমি এবং দেখো শেষে দেখতে কেরম লাগছে, দেখেই খেতে ইচ্ছা করবে। আর এটার মধ্যে নিউট্রিশন ভ্যালু যতটা আছে, ক্যালোরি যতটা কম আছে, তুমি খুব সুন্দরভাবে এটা খেয়ে ডিনারে ওজন কমাতে পারবে। তোমরা যদি পনির দিয়ে ব্রকলিটা করতে চাও তাহলে এটা এরম দেখতে লাগবে। আমি ব্রকলিটা আগের মেথডেই পুরোটা রান্না করে নিয়েছি আর পনির বড় বড় করে টুকরো করে আলাদা করে বাটার আর চাট মশলা দিয়ে একটু সাঁতলে নিয়েছি। তোমরা রেসিপিটাতে দেখতেই পেয়েছো ব্রকলিতে ক্যালোরি খুব কম থাকে। তার সাথে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি। চিংড়ি মাছের নিউট্রিশন ভ্যালুটা একটু জেনে নাও। 100 গ্রাম চিংড়ি মাছে 85 ক্যালোরি থাকে। ক্যালোরিটা খুবই কম থাকে। কার্বোহাইড্রেট থাকেই না। প্রোটিন 20 গ্রাম থাকে, সেই তুলনায় প্রোটিনটা অনেকটা বেশি আছে। তাই তুমি পরিমাণে একটু বেশি চিংড়ি মাছ খেলেও কোনো অসুবিধা হবে না। তুমি যদি পনির নাও বা চিকেন নাও তার নিউট্রিশন ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। মোটামুটি ভাবে এই ধরনের যদি তুমি ডিনার করো তাহলে 300 থেকে 400 ক্যালোরির মধ্যেই তোমার ডিনারটা সম্পূর্ণ হয়ে যাবে। লো ক্যালোরি, হাই নিউট্রিশন, লো কার্বোহাইড্রেট, এটা তোমার শরীরকে অনেক সুস্থ রাখবে, প্রচুর ওজন কমতে সাহায্য করবে। তুমি কিভাবে ব্রকলি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।